আচ্ছা, দেখেন লাস্ট ক্লাসে আমরা হচ্ছে এই সিআরসি বা সাইকেলিক রিডান্ডেন্সি চেক এই টেকনিকটা দেখছিলাম, তাই না? যে এই টেকনিকটা ইউজ করে আমরা কোনো ইরর কিভাবে ডিটেক্ট করতে পারি। ওকে, তো এটার জন্য আমরা দুইটা পার্ট দেখেছিলাম, একটা হচ্ছে আমার সেন্ডার এন্ডের পার্ট, আরেকটা হচ্ছে আমার রিসিভার এন্ডের পার্ট, তাই না? সেন্ডার এন্ডে বেসিক্যালি আমরা কি করি, যে আমাদের কাছে একটা ডিভিজর থাকে, যেটা সেন্ডার এবং রিসিভার দুইজনের কাছেই আগে থেকেই শেয়ার্ড অবস্থায় থাকে। তো আমরা এই ডিভিজরটার সাহায্যে আমাদের যে অরিজিনাল বিটস বা ডাটা ওয়ার্ড, সেটাকে সামহাউ চেঞ্জ করে বা সামহাউ প্রিপেয়ার করে হচ্ছে এই কোড ওয়ার্ডে কনভার্ট করে ফেলি। ওকে, তো এখানে আমাদের টোটাল তিনটা স্টেপ ছিল। একটা হচ্ছে কিছু সংখ্যক জিরো অ্যাপেন্ড করতে হয়, এবং এই জিরো অ্যাপেন্ডটা হচ্ছে কি, যে আমার ডিভিজর যত বিটের তার চেয়ে এক বিট কম সংখ্যক জিরো আমরা পিছনে অ্যাপেন্ড করে দিতাম। এরপরে হচ্ছে আমার ডিভিজরটা দিয়ে এই অ্যাপেন্ডেড ডাটা ওয়ার্ডটাকে আমরা ডিভাইড করার চেষ্টা করতাম। ওকে, এবং এই ডিভিশনের ফলে আমরা যে রিমাইন্ডারটা পেতাম সেটাকে আমরা এই যে 3 বিট বা 4 বিট এক্সট্রা অ্যাপেন্ড করেছিলাম সেই এক্সট্রা বিটটাকে রিপ্লেস করে দিতাম আমার রিমাইন্ডার দিয়ে। ওকে, এবং ফাইনালি পেয়ে যেতাম আমার কোড ওয়ার্ড, এবং এই কোড ওয়ার্ডটাই আলটিমেটলি আমার সেন্ডার থেকে রিসিভারের কাছে চলে যেত, এবং রিসিভার তখন হচ্ছে চেক করে দেখতো যে আচ্ছা কোনো ইরর আছে কিনা। কিভাবে? যে ও যে কোড ওয়ার্ডটা রিসিভ করেছে সেটাতে যদি সেটাকে ও ডিভিজর দিয়ে ডিভাইড করার চেষ্টা করতো, যদি ডিভাইড করে দেখতো যে কোনো রিমাইন্ডার নেই বা সিনড্রোম যেটাকে আমরা বলছিলাম যে সিনড্রোম জিরো, সেক্ষেত্রে বলতো যে রিসিভড কোড ওয়ার্ডটা আসলে অরিজিনাল বা আনচেঞ্জড বা কারেক্ট। তখন সেখান থেকে কি করতে হয়, পিছনের যে কয়েকটা বিট এক্সট্রা, ওকে, যে কয়েকটা বিট আমরা এক্সট্রা অ্যাপেন্ড করেছিলাম সেই কয়েকটা এক্সট্রা বিটকে ফেলিয়ে দিয়ে বাকি যে পার্টটুকু থাকতো সেটাকে কোড ডাটা ওয়ার্ড হিসাবে বিবেচনা করতো। ওকে, আর যদি রিমাইন্ডার জিরো না হতো সেক্ষেত্রে বলতো যে এখানে কোনো ইরর আছে, তখন আর সেটাকে ডাটা ওয়ার্ড হিসাবে বিবেচনা করতো না। ওকে, তাহলে এটা ছিল আমাদের লাস্ট দিনের টপিক। ওকে, আজকেও আমরা সিআরসি দেখব। তো সিআরসির আরেক ধরনের রিপ্রেজেন্টেশন আছে যেটাকে আমরা বলি হচ্ছে পলিনোমিয়াল রিপ্রেজেন্টেশন। ওকে, কারণ সিআরসিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেকগুলো জিরোস এবং ওয়ানস নিয়ে হ্যান্ডেল করতে হচ্ছে, তাই না? তো অনেক সময় হয়তো দেখা যায় যে অনেক একটা বড় নাম্বার অফ জিরোস অথবা ওয়ানস আসলে একটা হ্যাসেল ক্রিয়েট করে। তো এই জিনিসটাকে ইজি করার জন্য বা আমাদের নিজেদের বোঝার সুবিধার জন্য আমরা অনেক সময় এই জিরো আর ওয়ানগুলোকে পলিনোমিয়ালে ডিভাইড করে ফেলি, বা পলিনোমিয়ালে ডিভাইড তো না, কনভার্ট করে ফেলি। ওকে, এবং এই কনভার্সনটা বেসিক্যালি জটিল কিছুই না। জাস্ট কি করব, এই যে লেটস সে আমরা হচ্ছে এই পার্টটুকুকে পলিনোমিয়ালে কনভার্ট করব। ওকে, তাহলে আমি যদি একটু বাইনারিটাকে লিখি, 1 0 0 1 1। ওকে, এখন আমি করব কি, রাইট সাইড থেকে এক্স এর পাওয়ার, মানে আমি পলিনোমিয়ালে কনভার্ট করার অর্থ হচ্ছে যে এটা আমি যে এক্স এর একটা কি বলা যায় এক্সপ্রেশনে কনভার্ট করে ফেলবো। তাহলে এক্সপ্রেশনে কনভার্টের জন্য আমি কি করব, এক্স এর প্রত্যেকটা বিটের জন্য আসলে একটা করে এক্স নিব। ওকে, এবং রাইট সাইড থেকে এক্স এর পাওয়ার এক এক করে বাড়াতে থাকবো। কিভাবে? এখানে এক্স এর পাওয়ার দিব 0, এখানে এক্স এর পাওয়ার 1, এখানে এক্স এর পাওয়ার 2, এখানে এক্স এর পাওয়ার 3, এক্স এর পাওয়ার 4, এক্স এর পাওয়ার 5। ওকে, এরপরে এই এই 1 অথবা 0 বেসিক্যালি হবে এই এক্স এর কোএফিসিয়েন্ট। ওকে, কোএফিসিয়েন্ট কি করে তাহলে, ওই ভ্যারিয়েবলটার সঙ্গে মাল্টিপ্লাই অবস্থায় থাকে। ওকে, এই যে যেমন আমরা দেখতে পাচ্ছি, এখন যদি 0 থাকে তাহলে তো 0 দিয়ে মাল্টিপ্লাই করলে 0, তার মানে ওই কোএফিসিয়েন্টটার বা ওই ভ্যারিয়েবলের পার্টটুকু আর থাকছে না, তাই না? ফলে কি হবে, যেই সব অংশে আমার শুধু 1 আছে শুধু সেই পার্টটুকু থাকবে। ওকে, ফলে জিনিসটা কাইন্ড অফ দেখতে হবে এইরকম, তাই না? আচ্ছা, আমরা কি ভুল করেছি? এখানে একটা জিরো চার, ওয়াজ কম। হ্যাঁ,
4টা জিরো ছিল মাঝখানে। ওকে, আচ্ছা আমরা এটা দিয়ে আগে দেখি, তারপরে ওটা দিয়েও দেখবো, অসুবিধা নেই। তাহলে এখানে দেখেন আমার এই সেকশনটা হচ্ছে 1 আছে, এই সেকশনটা 1 আছে, এই সেকশনটা 1 আছে। ওকে, তাহলে জিনিসটার পলিনোমিয়াল এক্সপ্রেশন হবে x⁵ প্লাস x⁵ প্লাস x⁵0। ওকে, এখন আমরা তো জানি সামথিং টু দি পাওয়ার 1 মূলত আসলে ওইটাই বোঝায়, তাই না? তো এটাকে আরেকটু ভদ্র ভাষায় লিখলে বেসিক্যালি এটা হবে x⁵ প্লাস এক্স, আর x⁵0, সামথিং টু দি পাওয়ার 0 আসলে কি? 1, তাই না? তাহলে এটা হয়ে যাচ্ছে 1। ওকে, তাহলে এই যে আমরা শুরুতে যেই বাইনারি এক্সপ্রেশনটা নিয়েছিলাম সেটার পলিনোমিয়াল এক্সপ্রেশন হবে হচ্ছে এটা। ক্লিয়ার? স্যার বেনিফিট কি হলো এইভাবে হচ্ছে ইয়া করে? আচ্ছা, বেনিফিটটা কি হলো দেখেন, এই যে এখানেই একটা বেনিফিট আমরা দেখতে পাচ্ছি। এখন যেমন দেখেন, এই যে আমি উপরেরটা আসলে কপি করতে একটু ভুল করে ফেলেছি। তাহলে এখানেই দেখেন, এখানে টোটাল আমার হচ্ছে মাঝখানে 4টা জিরো ছিল, তারপরে এখানে 1, এখানে 1। ওকে, ফলে এটাকে আমি যদি পলিনোমিয়ালে কনভার্ট করি, আলটিমেটলি আমার জিনিসটা চলে আসে এইটা। ওকে, তাহলে দেখেন এই যে এত বড় একটা জিনিস নিয়ে ক্যারি করা বা এত বড় একটা জিনিস এক্সপ্রেস করা আর এই জিনিসটা এক্সপ্রেস করা, কোনটা বেটার মনে হচ্ছে? এটা ডেফিনেটলি বেটার বা ইজি টু আন্ডারস্ট্যান্ড না জিনিসটা? বুঝেছি। কিন্তু আলটিমেটলি যখন কম্পিউটারে যায় ও সবকিছু বাইনারিতে কনভার্ট করেই জিনিসটা করে। আমরা জাস্ট পলিনোমিয়াল রিপ্রেজেন্টেশন দেখি আমাদের নিজেদের সুবিধার জন্য বা আমাদের নিজেদের ক্যালকুলেশনটাকে একটু ইজিয়ার করার জন্য। বুঝেছি। জি স্যার। ওকে, এখন তাহলে আমাদের দেখতে হবে যে আচ্ছা এই পলিনোমিয়াল এক্সপ্রেশনটাকে, আচ্ছা কারো একজনের একটু মিউট, সরি। আমাদের এখন দেখতে হবে যে আচ্ছা এই যে পলিনোমিয়ালে কনভার্ট করে ফেললাম, এখন এই পলিনোমিয়াল দিয়ে কিভাবে আমরা এই কাজটা করতে পারি, দ্যাট ইজ আমার এই ডাটা ওয়ার্ডটাকে পলিনোমিয়ালে কনভার্ট করতে হবে, ডিভিজরটাকে পলিনোমিয়ালে কনভার্ট করতে হবে, তারপরে এই স্টেপগুলো পলিনোমিয়ালে করে ফাইনালি এই কোড ওয়ার্ডটা কনভার্ট করে নিয়ে আসতে হবে পলিনোমিয়ালে। আবার রিসিভার এন্ডেও সেম, এই পলিনোমিয়াল কোড ওয়ার্ডটাকে আমার পলিনোমিয়াল ডিভিজর দিয়ে ডিভাইড করে দেখতে হবে যে কোনো ইরর আছে কি নাই। ওকে, তাহলে লেটস আমি এই এক্সাম্পলটাকেই এখন পলিনোমিয়ালে দেখি। হ্যাঁ, তাহলে এখানে আমার ডাটা ওয়ার্ড ছিল 1001 আর ডিভিজর ছিল 1011। ওকে, আচ্ছা আমি তাহলে, আচ্ছা এখানে অবশ্য করেই দেওয়া আছে, তবু আমি আলাদা করেই করি। তাহলে আমার ডাটা ওয়ার্ডটা ছিল 1001। ওকে, আর ডিভিজরটা ছিল 1011 মনে হয়, তাই না? 1011। ওকে, ঠিক আছে। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে এটাকে পলিনোমিয়ালে কনভার্ট করে ফেলা। দেখেন, বলেন তো ডাটা ওয়ার্ডের পলিনোমিয়াল কি হবে? স্যার x⁵ না? হ্যাঁ, দেখেন যারা এখনো বুঝি নাই আমি জাস্ট ছোট করে করে ফেলি, যে এটা হচ্ছে x⁵0, এটা হচ্ছে x⁵1, এটা হচ্ছে x⁵2, এটা হচ্ছে x⁵3। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা তো বাদ, এটাও বাদ, তাহলে বেসিক্যালি থাকছে x⁵3 আর x⁵0। আর x⁵0 মানে তো 1। ওকে, ফলে এটা দেখতে হবে আসলে x⁵3 প্লাস 1। ওকে, সেম ভাবে আমরা যদি ডিভিজরটাকে পলিনোমিয়ালে কনভার্ট করি, এটা হয়ে যাবে দেখেন x⁵0, x⁵1, x⁵2, x⁵3। হ্যাঁ, বা বললে বেসিক্যালি হচ্ছে x⁵3 প্লাস এক্স প্লাস 1। ওকে, তাহলে x⁵3 প্লাস এক্স প্লাস 1। বুঝেছি। এখন আমাদের ফার্স্ট স্টেপ কি ছিল মনে আছে?
স্যার ওই হ্যালো। n-1 সংখ্যকটা লাস্টে অ্যাড করতে হবে। হ্যাঁ, n-1 সংখ্যক জিরো আমরা লাস্টে অ্যাড করেছিলাম, বা অন্যভাবে বলতে গেলে এই ডাটা ওয়ার্ডটার পিছনে তিনটা জিরো অ্যাড করেছিলাম, তাই না? দেখেন, এখন আমি তাহলে আগে ম্যানুয়ালি এই বাইনারিটাকেই জিরো অ্যাড করে দেখি কি আসে। বাইনারি থেকে জিরো অ্যাড করলে আছে স্টেপ ওয়ান। ওকে, বাইনারিটাকে জিরো করলে তো আসে 1 0 0 1, তারপরে শেষে তিনটা জিরো অ্যাড করলাম। ওকে, এখন এটাকে যদি পলিনোমিয়ালে কনভার্ট করি কি হবে? এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার ওয়ান, এক্স টু দি পাওয়ার টু, এক্স টু দি পাওয়ার থ্রি, এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার ফাইভ, এক্স টু দি পাওয়ার সিক্স। ওকে। টু দি পাওয়ার 6 বা প্লাস x টু দি বা পাওয়ার 3। হ্যাঁ, তাহলে এর পলিনোমিয়ালটা বেসিক্যালি হবে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার থ্রি। ওকে, কিন্তু আমরা তো আর এইভাবে বাইনারি থেকে করে পিছনে জিরো অ্যাড করে করব না, তাই না? তাহলে তো আমার এই পলিনোমিয়ালে কনভার্ট করার সুবিধাটাই কিছু থাকলো না। ওকে, তো এটার বিকল্প আসলে আরো সহজ। কিরকম? আমরা করব কি, একটু ভালো মতো খেয়াল করেন। এই আমার ডিভিজর যেটা আছে না, ডিভিজরের এক্স এর যেই ম্যাক্সিমাম পাওয়ারওয়ালা ভ্যারিয়েবলটা আছে, সেই ভ্যারিয়েবলটা দিয়ে আমার ডাটা ওয়ার্ডটাকে মাল্টিপ্লাই করে ফেলবো। ওকে, এবং মাল্টিপ্লাই করলে দেখবেন আলটিমেটলি এটাই রেজাল্ট চলে আসছে। কিরকম? যেমন দেখেন, আমার ডিভিজরের এখানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত? এক্স টু দি পাওয়ার থ্রি। তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি দিয়ে আমি কাকে মাল্টিপ্লাই করব? আমার ডাটা ওয়ার্ড কি ছিল? এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান। ওকে, তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে, যে মাল্টিপ্লাই করে দেখেন, এটাই আসবে, কারণ আমরা তো জানি পাওয়ারে পাওয়ারে যোগ হয়। ওকে, তাহলে থ্রি আর থ্রি সিক্স, প্লাস এক্স এর পাওয়ার তো এখানে জিরো, জাস্ট এক্স টু দি পাওয়ার থ্রি। বুঝতে পেরেছি? তাহলে দেখেন, আমি যদি আবার রিক্যাপ করি, সহজ কথায় হচ্ছে যে এখানে আমার স্টেপ ওয়ান হচ্ছে ডিভিজরের ম্যাক্সিমাম পাওয়ার দিয়ে ডাটা ওয়ার্ডকে মাল্টিপ্লাই করা। ওকে, এরপরে হচ্ছে আমার স্টেপ টু। স্টেপ টুতে কি করতাম? জাস্ট ডিভাইড করার চেষ্টা করতাম, তাই না? তাহলে ডিভাইড করার চেষ্টা করি, এটা হচ্ছে আমার এক্স টু দি পাওয়ার সিক্স। আচ্ছা, অন্য কালার নেই। এটা হচ্ছে আমার এক্স টু দি পাওয়ার সিক্স এক্স কিউব। এটাকে আমি মাল্টিপ্লাই করতে চাচ্ছি, আমার ডিভিজর হচ্ছে এইটা, তাই না? এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস এক্স প্লাস ওয়ান। বুঝেছি? এখন দেখি তো, সবাই একটু ডিভাইড করার চেষ্টা করেন। হুম, তারপরে, মানে 2 মিনিট, তারপরে আমি অ্যাকচুয়ালি ডিভাইড করে দেখাচ্ছি। পেরেছি কেউ ডিভাইড করতে? আচ্ছা, দেখেন একটু ভালো করে কথাটা খেয়াল করেন, কারণ এটা নিয়েই আপনার কনফিউশনে পড়বেন আমি যখন কুইজে সেম কোশ্চেন দিব। ওকে, দেখেন, ডিভাইড করব আমরা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এইখানে যেই এক্সপ্রেশনটা আছে সেইটার এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার আমার ডিভিজরের এক্স এর ম্যাক্সিমাম পাওয়ারের চেয়ে ছোট না হয়ে যায়। ওকে, এইখানে যে এক্সপ্রেশনটা আছে সেটার এক্স এর পাওয়ার যদি এই ডিভিজরের এক্স এর ম্যাক্সিমাম পাওয়ারের সমানও থাকে, তখনও আমরা ডিভাইড করে, মানে ডিভিশনটা কন্টিনিউ করে যাব। ওকে, দেখেন আমি পুরো প্রসেসটা দেখাই, তাহলে জিনিসটা সহজ। আমাদের সবসময় উদ্দেশ্য কি থাকবে তাহলে?
স্যার এক্স কিউবের চেয়ে ছোট হয়ে গেলে তারপর স্টপ করব? হ্যাঁ, ওকে, যেখানে যেহেতু এখানে আমার ম্যাক্সিমাম হচ্ছে এক্স কিউব। ওকে, তাহলে আমার সবসময় উদ্দেশ্য থাকবে এই ডিভিজরটার সঙ্গে এমন একটা সেকশন অ্যাড করা যেন এই যে এক্সপ্রেশনটা আছে এখানে সেটার ম্যাক্সিমাম পাওয়ারটা মিলে যায়। ওকে, তাহলে যখন আমার এখানে এক্স টু দি পাওয়ার সিক্স মিলাতে হবে, সেক্ষেত্রে আমি কি দিয়ে মাল্টিপ্লাই করব? এক্স কিউব। ওকে, তাহলে এক্স কিউব দিয়ে আমি যদি এই পুরো ডিভিজরটাকে মাল্টিপ্লাই করি, জিনিসটা কি হবে? এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউব। বুঝেছি? কোথাও কি ভুল করলাম? না, ঠিক আছে। ওকে, ওকে, এরপরের কাজ হচ্ছে এক্সঅর করতাম ওখানে, তাই না? এখানেও বেসিক্যালি এক্সঅরই করব। সেটা হচ্ছে আমার এই উপরের এক্সপ্রেশন আর নিচের এক্সপ্রেশনের যেই যেই পাওয়ারগুলো মিলে যাবে সেগুলোকে বাদ দিব, আর যেগুলো মেলে নাই সেগুলোকে নিচে নিয়ে আসবো। ওকে, এখানে প্লাস সাইন, সবগুলোই প্লাস সাইন হবে, এখানে কোনো প্লাস সাইন মাইনাস সাইন এরকম কিছুই থাকবে না। ওকে, তাহলে এই দেখেন এই এক্সপ্রেশন মিলছে, এটা বাদ। এই পাওয়ার মিলছে, এটা বাদ। তাহলে বেসিক্যালি থাকবে কি? শুধু এক্স টু দি পাওয়ার ফোর। ওকে, তারপরে আবারও সেম, দেখতে পাচ্ছি আমার ডিভিজরের ম্যাক্সিমাম পাওয়ার থ্রি, এখানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার ফোর। তার মানে আমাকে আবারও কন্টিনিউ করতে হবে, এবং কন্টিনিউ করার জন্য বেসিক্যালি কি এক্স মাল্টিপ্লাই করতে হবে না আমার ডিভিজরের সঙ্গে ম্যাক্সিমাম পাওয়ার মেলানোর জন্য? জি স্যার। Okay, ফলে আমার এক্সপ্রেশনটা হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স। ওকে, এরপরে আবারও এক্সঅর করব। তাহলে কি, যেটা যেটা মিলে যাবে সেটা সেটা বাদ, এটা এটা মিলে গেছে বাদ, যেগুলো মিলে নাই সেগুলোকে নিচে নামিয়ে নিয়ে আসবো। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স। ওকে, তারপরে দেখেন এখন আমার এখানে যে এক্সপ্রেশন তার পাওয়ার হচ্ছে টু, আর আমার ডিভিজরের পাওয়ার হচ্ছে থ্রি। তার মানে পাওয়ার কমে গেছে। তাহলে এখন তো আর ডিভাইড করা পসিবল না। তাহলে যেই মুহূর্তে ডিভাইড করা পসিবল না সেটাই হচ্ছে আমার রিমাইন্ডার। ওকে, এখন আমি কি করব? এই রিমাইন্ডারটা জাস্ট এই যে আমরা মাল্টিপ্লাই করছিলাম না স্টেপ ওয়ানে, এই যে পার্টটুকু পেয়েছি তার পিছনে এই রিমাইন্ডারটাকে অ্যাড করে দিব। ওকে, তাহলে আমার স্টেপ থ্রি হচ্ছে আমার যেই স্টেপ ওয়ানে যেই এক্সপ্রেশনটা পেয়েছিলাম, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স কিউব, তার পিছনে অ্যাড করে দিব এই রিমাইন্ডার, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস এক্স। ওকে, তাহলে এটাই হয়ে যাবে আমার কোড ওয়ার্ড। স্যার উপরে রিমেন মানে এই ম্যাথে কালকে যেটা করেছিলেন ওখানে তিনটা জিরো কেন অ্যাড করলেন রিমাইন্ডারটা অ্যাড না করে? কালকে স্যার একটু উপরের দিকে যান স্লাইডটার, কালকের যে পার্টটুকু। কালকে তো রিমাইন্ডারই অ্যাড করেছিলাম। রিমাইন্ডার। এই যে আমার রিমাইন্ডার হচ্ছে ওয়ান ওয়ান জিরো, অ্যাডও করেছিলাম ওয়ান ওয়ান জিরো। জি স্যার ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল আমার সেন্ডার এন্ডের কাজ। রিসিভার এন্ডে কি হবে? উল্টাটা, যে এ তখন এই কোড ওয়ার্ডটাকে আবারও ডিভিজর দিয়ে ডিভাইড করার চেষ্টা করবে। যদি আমার কি বলে রিমাইন্ডার বা সিনড্রোম জিরো আসে, দ্যাট মিন্স কোনো ইরোর নাই। আর যদি সিনড্রোম জিরো না আসে তাহলে ইরোর আছে। ওকে, তাহলে রিসিভার এন্ডে এ আসলে রিসিভ করবে, যদি অরিজিনাল কোড ওয়ার্ড রিসিভ করে তাহলে এটা রিসিভ করবে। তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, এটাকে ডিভাইড করার চেষ্টা করবে কি দিয়ে? ডিভিজর দিয়ে, দ্যাট ইজ এক্স কিউব প্লাস এক্স প্লাস ওয়ান। ওকে, এখন এটাকে ডিভাইড করতে গেলে আবার ম্যাক্সিমাম পাওয়ার মিলাতে হবে, তাহলে এক্স কিউব দিয়ে মাল্টিপ্লাই, তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউব। ওকে, এরপরে আবারও
আমরা ইয়ে করব, এক্সঅর করব। তাহলে কোনটা কোনটা বাদ যাবে দেখেন, x6 বাদ, x3 বাদ। ওকে, তাহলে এই যে যেগুলো যেগুলো থাকবে সেগুলোকে আমি নিচে নামিয়ে আনবো। ওকে, দেখেন নিচে আছে একটা এক্সট্রা, উপরে আছে দুইটা এক্সট্রা, তাহলে তিনটাকেই নামাতে হবে। তো এই নামানোর সময় আমরা বেসিক্যালি কি পাওয়ারের ডিসেন্ডিং অর্ডারে, মানে বড় পাওয়ারটা আগে, তারপরে ছোট, তারপরে ছোট, এভাবে সাজাবো। তাহলে আপনার আসলে ক্যালকুলেশন করাটা ইজি হবে, না হলে দেখবেন যে এক সময় গিয়ে হয়তো কনফিউশনে পড়ে গেছেন। ওকে, তাহলে এখানে হচ্ছে x⁴, তারপরে x², আর হচ্ছে এক্স। ওকে, পরে আবারও সেম, আমার 3 আছে, আর এখানে আছে 4, তার মানে আরেকবার যাবে, এবং মিলাতে, ম্যাক্সিমাম পাওয়ার মিলাতে এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে x⁴ প্লাস x² প্লাস এক্স। ওকে, এখন আবারও যদি আমি এক্সর করি, তাহলে তো সবগুলোই বাদ চলে যায়, এটা এটা বাদ, এটা বাদ, এটা বাদ। দ্যাট মিনস আমার রিমাইন্ডার জিরো বা সিনড্রোম জিরো। দ্যাট মিনস কোনো ইরর নাই। আর যদি সিনড্রোম জিরো না থাকতো আমরা ধরে নিতাম যে ইরর আছে। বুঝেছি? হ্যালো? জি স্যার। স্যার, ওকে। হ্যাঁ। স্টেপ ওয়ানে এক্স কিউবটা ইন্টু না করলে কি হতো না? না, এক্স কিউবটা তো আমরা এমনি এমনি ইন্টু করি নাই, কেন ইন্টু করেছি দেখে দেখালাম না? যে স্টেপ ওয়ানে এখানে আমরা কি করছিলাম, পিছনে কিছু সংখ্যক জিরো অ্যাড করছিলাম। ওকে, ফলে দেখেন আমার পিছনে কিছু সংখ্যক জিরো অ্যাড করলে তো এইটার পলিনোমিয়াল আর এইটার পলিনোমিয়াল কি সেম হবে? এখানে আমার ডিজিট আছে 4টা, এখানে আমার ডিজিট আছে হচ্ছে টোটাল 4 আর 3 7টা। ওকে, তাহলে অবশ্যই চেঞ্জ হবে। তো সেই চেঞ্জটাই আমরা, মানে চেঞ্জটাকেই অ্যাকোমোডেট করার জন্য বেসিক্যালি এই ম্যাক্সিমাম পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিছি। বুঝেছি? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল আমাদের সিআরসির পলিনোমিয়াল ডিভিশন। এখন একটা খুব কি বলা যায় পপুলার কোশ্চেন থাকে এইরকম, যে আমরা আপনাকে এরকম একটা পলিনোমিয়াল দিয়ে বলবে যে এই পলিনোমিয়ালের লেফট থেকে ফিফথ বিট বা রাইট থেকে সেকেন্ড বিট বা থার্ড বিটটাকে রিমুভ, অল্টার করে দাও। দ্যাট ইজ ওটা যদি জিরো থাকে তাহলে ওয়ান করে দাও, ওটা যদি ওয়ান থাকে তাহলে জিরো করে দাও। হ্যাঁ, তারপরে গিয়ে দেখাও বা আমার রিসিভারে তখন দেখাও যে এটা ইরর ডিটেক্ট করতে পারছে, তাই না? কারণ যদি এখানে আমি, এটা তো আলটিমেটলি একটা কি বাইনারি বিটের রিপ্রেজেন্টেশন। ওকে, তাহলে এখন আমাকে বলেন তো, কেউ যদি বলে যে এই বাইনারি বিট রিপ্রেজেন্টেশনের রাইট থেকে 4 নাম্বার বিটটাকে আমি যদি অল্টার করে দিই, দ্যাট ইজ রাইট থেকে যদি 4 নাম্বার বিটটা জিরো হয়ে যায়, সরি জিরো থাকলে ওয়ান হয়ে যায় অথবা ওয়ান থাকলে জিরো হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার নতুন যেই পলিনোমিয়ালটা হবে সেই পলিনোমিয়ালের চেহারা কিরকম হবে? কেউ কি বলতে পারবেন কি হবে? কোশ্চেনটা বুঝেছি? না বুঝলেও বলতে পারেন, আমি স্যার মনে হয় একটু একটা কমপ্লিকেটেড। এক্স, স্যার 4 নাম্বারটা না? আচ্ছা। হ্যাঁ, 4 নাম্বারটা, রাইট থেকে 4 নাম্বার। স্যার তার এক্স কিউবটা বাদ যাবে না? হ্যাঁ, অন্যরা? আচ্ছা, হ্যাঁ ঠিকই বলেছেন, এক্স কিউব আসলে বাদ যাবে। ওকে, তো যারা এখনো বুঝি নাই তারা জাস্ট কি করব দেখেন, আমি এটাকে যদি আবারও বাইনারিতে কনভার্ট করি কি হবে? আমরা জাস্ট দেখতে পাচ্ছি যে আমার কি কি থাকে, x⁻0, x⁻1, x⁻2, x⁻3, x⁻4, 5, 6। আচ্ছা, 6 পর্যন্তই তো আছে। ওকে, এর মধ্যে কোন কোন আহ, ইয়েটা ভ্যারিয়েবলটা আছে, x⁻6, তার মানে এখানে ছিল 1, x⁻3, তার মানে এখানে ছিল 1, x², তার মানে এখানে ছিল 1, এক্স, তার মানে এখানে ছিল 1, আর বাকিগুলো তার মানে জিরো ছিল। তাহলে জিরো, জিরো, জিরো। তাহলে এইটা বেসিক্যালি আমার পলিনোমিয়ালের বাইনারি রিপ্রেজেন্টেশন। এখন আমাকে বলেছে লেফট থেকে
সরি, রাইট থেকে ফোর্থ বিটটাকে চেঞ্জ করতে। ওকে, তাহলে দেখেন রাইট থেকে ফোর্থ বিট হচ্ছে এই যে ফার্স্ট বিট, সেকেন্ড বিট, থার্ড বিট, ফোর্থ বিট। ওকে, তাহলে এই ফোর্থ বিটে ওয়ান ছিল, এটা এখন হয়ে যাবে কত? জিরো। তাহলে জিরো করে দিলাম। এখন এটাকে যদি আবারও পলিনোমিয়ালে কনভার্ট করি, জিনিসটা দেখতে কিরকম হয়ে যাবে? আবারও সেম। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো বাদ এই যে এক্স টু দি পাওয়ার ওয়ান থাকবে, এক্স টু দি পাওয়ার টু থাকবে, আর এক্স টু দি পাওয়ার সিক্স থাকবে। ওকে, ফলে জিনিসটা দেখতে হবে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স। বুঝেছি? আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে, বা শর্টকাট উপায় হচ্ছে, আপনাকে যদি ফোর্থ বিট বলে, দ্যাট মিন্স আপনার আসলে এক্স টু দি পাওয়ার থ্রি এই কোএফিসিয়েন্টটাকে চেঞ্জ করতে হবে। এটা যদি এখানে উপস্থিত থাকে এখান থেকে আউট হয়ে যাবে, এটা যদি এখানে উপস্থিত না থাকে এখানে এক্সট্রা অ্যাড হয়ে যাবে। ওকে, কারণ এই যে দেখেন ফোর্থ মানে আসলে এই যে যেহেতু জিরো থেকে নাম্বারিংটা শুরু, ফলে ফোর্থ অ্যাকচুয়ালি এই যে এক্স টু দি পাওয়ার থ্রি এর কোএফিসিয়েন্ট হয়েছে। ওকে, তাহলে এখানে যেহেতু ছিল দ্যাট মিন্স কোএফিসিয়েন্টটা ছিল ওয়ান, তাহলে এটাকে বাদ করে দিলে তো জিরো হয়ে যাবে। ওকে, ফলে এটা আলটিমেটলি বাদ চলে যাবে। ওকে, আর যদি এখানে এক্স টু দি পাওয়ার থ্রিটা না থাকতো, তাহলে কোএফিসিয়েন্টটা হতো জিরো, এবং এটাকে অল্টার করলে হয়ে যেত ওয়ান, তখন এক্স টু দি পাওয়ার থ্রি এরটা এখানে চলে আসতো। ওকে, এটা হচ্ছে লেফট থেকে ফোর্থ বিট। আর কেউ যদি আমাকে বলে রাইট থেকে ফোর্থ বিট, তখন কিন্তু ক্যালকুলেশন উল্টা না, তখন আমাকে দেখতে হবে ওটা, সরি ভুল বললাম, এটা হচ্ছে রাইট থেকে ফোর্থ বিট। কেউ যদি আমাকে বলে লেফট থেকে ফোর্থ বিট, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে ওটা আসলে রাইট থেকে তাহলে কত বিট। ওকে, তাহলে দেখেন এখানে আমার এক্স টু দি পাওয়ার সিক্স মানে টোটাল সাতটা বিট, তাহলে লেফট থেকে ফোর্থ বিট বেসিক্যালি হবে রাইট থেকে থার্ড বিট। ওকে, এখানেও যদি ক্যালকুলেট করে দেখি লেফট থেকে ফোর্থ, তাহলে ওয়ান, টু, থ্রি, ফোর। ওকে, তার মানে হচ্ছে হ্যাঁ, ভুল এক্স করলাম স্কোয়ার কেন? আসবে। না, কিন্তু এখানে তো এটা আসলো কেন? স্যার আপনি 7 - 4 করবেন না, তাহলে 3 পাবেন এক্স স্কোয়ার। ও হ্যাঁ, তিন, সরি, হ্যাঁ। তাহলে এই যে দেখেন আমার, কিন্তু এখানে তো আমার লেফট থেকে ফোর্থ এক্স কিউবই আসতেছে। ও আচ্ছা, কেন? আমি কি ভুল করছি কে জানে। তাহলে মনে হয় এখানে প্লাস ওয়ান করতে হবে। ওকে, দেখি উল্টা একটা করে দেখি, মনে করি আমরা স্যার লেফট থেকে। প্রবলেমটা আমি বুঝতেছি না স্যার, মানে কি জায়গার কোনটার জায়গায় কি হওয়ার কথা ছিল একটু বলা যাবে স্যার? ওকে, প্রবলেমটা হচ্ছে এরকম যে এইটা তো আমাদের একটা কোড ওয়ার্ড, তাই না? এই কোড ওয়ার্ডের পলিনোমিয়াল এক্সপ্রেশন হচ্ছে এটা, তাই না? জি স্যার। এখন এটা কার পলিনোমিয়াল এক্সপ্রেশন? এটা অবশ্যই একটা বাইনারি স্ট্রিমের পলিনোমিয়াল এক্সপ্রেশন। জি স্যার, লাইক ওইটাকে পরে যে কনভার্ট করা যায়, লাইক এক্স টু হ্যাঁ, দি হ্যাঁ, পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার ওয়ান, এভাবে হ্যাঁ, করে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এরকম একটা বাইনারি কিছু ছিল, জিরো ওয়ান জিরো ওয়ান এরকম কিছু একটা। আমরা বলছি ওই বাইনারি যেটা ছিল সেটার, সেই এক্সপ্রেশনটার আমরা লেফট লাস্ট থেকে না, বা, লাস্ট রাইট থেকে অ্যাকচুয়ালি ফোর্থ নাম্বারটাকে চেঞ্জ করতে চাচ্ছি, মানে যেখানে হ্যাঁ, এখানে হ্যাঁ, হ্যাঁ, ওয়ান, ওইটাকে আমরা মানে এক্স টু দি এক্স কিউব যেহেতু দেওয়া আছে, তার মানে ওইটা হলো ওয়ান, তাহলে ওয়ানটাকে চেঞ্জ করে ওটাকে জিরো করে দিব। তো স্যার আপনি যে করলেন ওটাতে কি মানে কি প্রবলেম হলো ওই জিনিসটা বুঝছিলাম না আর কি। ওটাতে কোনো প্রবলেম হয় না। আমরা বলছি ওইখানে আমাকে তাহলে কি করতে হচ্ছে, এটাকে আগে বাইনারিতে কনভার্ট করছি, হুম, তারপরে সেটা থেকে আবার পলিনোমিয়ালে নিয়ে আসছিলাম, তাই না? তা আমি বলছিলাম যে এই কাজটা না করে আমরা ডিরেক্ট আসলে পলিনোমিয়ালটাই কনভার্ট করে ফেলতে পারি। ওকে, সেটা আমি বলছি যে যদি রাইট থেকে বলে, তাহলে এন তম বিট মানে হচ্ছে আমি আসলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করব। এই ভ্যারিয়েবলটা যদি এখানে থাকে তাহলে সেটাকে বাদ দিয়ে দিব, অথবা এই ভ্যারিয়েবলটা যদি এখানে না থাকে তাহলে সেটাকে ইনক্লুড করব। ওকে, যেমন একটু আগে একটা এক্সপ্রেশন দেখেছিলাম যে আমি যদি রাইট থেকে
ফোর্থ বিটটাকে চেঞ্জ করতে চাই, তাহলে কি হয়, জিনিসটা হয়ে যায় x⁶, মানে এই যে এটা বাদ চলে যায়, তাই না, এবং x² প্লাস এক্স। তাহলে আমার সূত্র মতেও সেম না, যে আমরা ফোর্থ বিট দ্যাট ইজ n = 4 এটাকে বাদ করতে, এটাকে চেঞ্জ করতে চাচ্ছিলাম, তাহলে এটার বা ভেরিয়েবল কি হবে, x⁴ - 1 বা এক্স যদি এক্স কিউব অ্যাকচুয়ালি লাইক মানে বাদ চলে গেল। হ্যাঁ, তাহলে x³ এখানে ছিল, এই জন্য বাদ চলে গেল। বুঝেছি? আর যদি না থাকতো তাহলে কি স্যার ওটা এটা অ্যাড হতো, লাইক আমরা হ্যাঁ যেহেতু চেঞ্জ করতেছি লাইক হ্যাঁ ওয়ান হ্যাঁ কে হ্যাঁ জিরোতে কনভার্ট করে দিচ্ছি, আর যদি জিরো থেকে থাকতো তাহলে আমরা ওটাকে ওয়ানে কনভার্ট করে দিতাম হ্যাঁ আর কি। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি ওটাই, যে না থাকলে বেসিক্যালি কি, তাহলে ওই কোএফিসিয়েন্টটা 0 ছিল, এখন আমি সেটাকে 1-এ কনভার্ট করছি, আর 1-এ কনভার্ট করা মানে ও তখন এখানে ইনক্লুডেড হয়ে যাবে। বুঝেছি? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আর এর পরের সেকশনটা আমরা দেখছি যে এটা তো আমাকে বলেছিল লেফট থেকে ফোর্থ বিট। হ্যাঁ, আমরা বলছি যদি রাইট থেকে বলে তখন আমরা কিভাবে আবার উল্টা ক্যালকুলেট করব। বলছি। হ্যাঁ, উল্টাটা। তো সেই ক্ষেত্রে আমরা বলছিলাম যে কিভাবে হিসাব করা যায়। আমি তো একভাবে বলছিলাম, কিন্তু সেটা তো কাজ করলো না। আচ্ছা দেখি, রাইট থেকে বললে কেউ একজন বলেন তো, রাইট থেকে কত, স্যার লেফট থেকে। সরি লেফট থেকে আমি ফিফথ বিট চেঞ্জ করতে চাই, তাহলে n = 5। হুম, তাহলে আবারও আমি বাইনারিতে করি, তাহলে হয়তো ভেরিফাই করা ইজি হবে। তাহলে x⁻0, x⁵, x⁻, আচ্ছা এটা সহজ উপায় মনে হয় এইটা, যে ম্যাক্সিমাম পাওয়ার থেকে ওটাকে বাদ দিলে যেটা আসে সেটাই, x⁴, x⁻3, 2, x⁻1, x⁻0। হ্যাঁ, এর মধ্যে আছে হচ্ছে এইটাতে, 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 এটাতে, আমি এটা কনসিডার করছি, ওকে, আর বাকিগুলো 0। ওকে, এখন লেফট থেকে ফিফথ, তার মানে 1 2 3 4 5 6, তার মানে এইটা, তাই না? হ্যাঁ, তার মানে এইটার সূত্র হবে এরকম, যে আমার এখানে যেটা ম্যাক্সিমাম পাওয়ার, এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার ডিভাইডেড বাই n-1, সরি ডিভাইডেড তো না, ম্যাক্সিমাম পাওয়ার -n-1। ওকে, বুঝেছি। তাহলে দেখি, এই যে আমাদের এখানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 6, আর n-1 মানে হচ্ছে 5 - 1 বা 4, তার মানে x⁻² কে চেঞ্জ করতে হবে, তাহলে x⁻² নিচে এখানে একটা প্লাস এক্সিস্ট ওয়ান করতে করে। হয় না? হ্যাঁ, +1 করতে হবে শেষে। ওকে, যেহেতু ব্র্যাকেট দিয়েছি, এটা তো এর ভিতরে এসে +1 হয়ে যাবে আসলে। ওকে, এটা যদি কমপ্লিকেটেড লাগে আপনি এই যে এই আগের নিয়মেই করে ফেলতে পারেন, দ্যাট ইজ বাইনারিতে আগে কনভার্ট করবেন, তারপরে হিসাব মতো যেটা চেঞ্জ হওয়া উচিত সেটাকে চেঞ্জ করবেন, তারপরে সেটাকে আবার পলিনোমিয়ালে কনভার্ট করবেন। ওকে, তাহলে সিআরসি বুঝেছি। ওকে, আমাদের তাহলে চ্যাপ্টার 10 আসলে এই পর্যন্তই। হ্যাঁ, এগুলো কিছু কমন, মানে স্ট্যান্ডার্ড সিআরসি বলেছে, মানে অ্যাকচুয়াল রিয়েল লাইফে আসলে এই ধরনের সিআরসি গুলো ইউজ হয়, যেখানে ডিভিজর গুলো হচ্ছে এইরকম, এটা একটা কমন ইউজড ডিভিজর, এটা একটা কমনলি ইউজড ডিভিজর, এটা একটা কমনলি ইউজড ডিভিজর, একটা কমনলি ইউজড ডিভিজর। ওকে, এবং ওই যে কেউ একজন বলছিলেন না যে পলিনোমিয়ালে রিপ্রেজেন্ট করলে সুবিধাটা কোথায়, যেমন দেখেন এখানে বলেছে ম্যাক্সিমাম পাওয়ার x⁻32। হুম, ফলে এটাকে যদি আমি বাইনারিতে রিপ্রেজেন্ট করতাম, এখানে আসলে কত, 0 থেকে 32 পর্যন্ত বিশাল একটা সিকোয়েন্স চলে আসতো। ওকে, কিন্তু এখন যেহেতু আমি পলিনোমিয়ালে রিপ্রেজেন্ট করছি, দেখেন অ্যাটলিস্ট আন্ডারস্ট্যান্ডেবল কোনো একটা কিছু চলে আসছে। আসলে জিরো গুলোকে ইগনোর করে লিখতেছি। হ্যাঁ, জাস্ট জিরোগুলোকে ইগনোর করে দিচ্ছে। ওকে, ফলে জিনিসটা অনেক ছোট হয়ে আসছে। ওকে, যদি এটা আসলে আমাদের খুব বেশি মানে জাস্ট জানার জন্য জানা, যেগুলো কমনলি ইউজড হয়, হ্যাঁ, কিন্তু এগুলো মনে রাখার দরকার নেই। ওকে, তাহলে চ্যাপ্টার 10 আসলে এই পর্যন্তই। ফার্স্টে আমরা ব্লক কোডিং দেখলাম,
তারপরে হচ্ছে এই সিআরসি।